জগৎগুরু ছিল প্রভুপাদের উপদেশামৃত। সত্য কথা সকলে শোনে না কেন? প্রশ্ন উত্তর: সত্য কথা বহু লোকে নেয় না, এটা চিরন্তর সত্য, কারণ সত্য কথা প্রিয় নহে, তাহা শ্রেয়। কতগুলি লোক ধর্মবীর কর্মবীর নাম নিয়ে ইয়ং বেঙ্গলের মাথা খেয়ে দিচ্ছে। সেই জন্য আমাদের শত শত গ্যালন রক্ত খরচ করতে হচ্ছে। তথাপিও প্রকৃত সত্য খুব কম লোকেই ধরতে পারছে। সুসংস্কার না থাকলে, কপাল খুব ভালো না হলে নিখুঁত সত্য কথা, কৃষ্ণ কথা শুনবার ইচ্ছা জাগে না। শ্রেয় ও প্রেয় এই দুটো জিনিসই মানুষকে আশ্রয় করে আছে, কিন্তু বুদ্ধিমান ব্যক্তিগণ, ভাগ্যবান সজ্জনগণ এই দুই তত্ত্ব অবগত হয়ে শ্রেয় মুক্তির কারণ আর প্রিয় বন্ধনের কারণ এইরূপ বিচার করেন। হৃদয়বান ব্যক্তিগণই প্রিয় পরিত্যাগ করিয়া শ্রেয়কে বরণ করেন, আর বিবেকহীন অল্পবুদ্ধি ব্যক্তিগণ যোগ অর্থাৎ অল্প বস্তুর লাভ এবং ক্ষেম অর্থাৎ লব্ধ বস্তুর সংরক্ষণ এত ভয়াত্মক প্রিয়কে প্রার্থনা করেন। শাস্ত্র বলেন, শ্রেয় কথা শুনবার লোক বেশি পাওয়া যায় না, দু চারজন পাওয়া গেলেও তাহা শুনিবার অনেকেই উহা উপলব্ধি করিতে পারে না। শ্রেয় বিষয়ের তদ্বির নিপুণ বক্তা ব্যতি অতীব দুর্লভ। আবার যদিও ভগবত কৃপায় এইরূপ দুর্লভ উপদেষ্টা কদাচিৎ মিলে, কিন্তু আচার্যের প্রকৃত অনুগত শ্রোতা আরো দুর্লভ। যে নিরপেক্ষ নয়, সেরূপ অনন্ত কোটি বক্তা নরকে চলে যায়। কিন্তু নির্ভীক হয়ে যে নিরপেক্ষ সত্য কথা বলছে, শত শত জন্ম পরেও, শত শত যুগ পরেও কেউ না কেউ নিগুড় সত্য বুঝতে পারবেই পারবে। কষ্টার্জিত শত শত গ্লান রক্ত ব্যয়িত না হওয়া পর্যন্ত একটি লোককে সত্য কথা বোঝানো যায় না। জয় ছিল প্রভুপাদ, জয় ছিল গুরুদেব।